সাধন ওটা হাতের ওজন বহুদিনের ইচ্ছে ছিল পুলিশের ট্রেনিং দেখব, কলকাতা পুলিশের ট্রেনিং, কমিশনারেটের পুলিশদের ট্রেনিং দেখব, কিন্তু সেই ইচ্ছাটা কখনো সফল হয়নি জানেন। কারণ পুলিশের ট্রেনিং এতটাই গোপন ট্রেনিং যে সাংবাদিকদের সেখানে ঢোকা আর ছবি তোলা তো একেবারে নিষিদ্ধ। তাই পুলিশের ট্রেনিং দেখার সৌভাগ্য কোনোদিন হয়নি। ভাবছিলাম পুলিশের ট্রেনিং দেখলে জানতে পারবো যে পুলিশকে কি ট্রেনিং দেওয়া হয় যার জন্য তারা শাসক দলের দলদাস এবং চটি চাটার কাজ করে, পুলিশকে কি ট্রেনিং দেওয়া হয় যার জন্য তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় এবং কোর্টে হেরে ভূত হয়ে যায়। দেখার খুব ইচ্ছা ছিল যে পুলিশের ট্রেনিং কি হয়। তবে সেই পুলিশের ট্রেনিং দেখার যে ইচ্ছা ছিল এতদিনে, সেই ইচ্ছা আমার সফল হলো। আরে যুগটাই হচ্ছে রিলস মামুনিদের যুগ। দেখেননি অপারেশন সিঁদুরের সময় ভারতের সেনাবাহিনী, ভারত সরকারকেও বলতে হয়েছিল যে সেনাবাহিনীর কোনো গাড়ি গেলে, কোনো ফোর্সের গাড়ি গেলে, উপর দিয়ে যুদ্ধ বিমান গেলে ভুলেও ছবি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না। কেন বলতে হয়েছিল? কারণ যুগটা রিলস মামুনিদের যুগ। আর তেমনই একজন রিলস মামুনি আবার বলা যাবে না, তিনি রাগ করতে পারেন, তিনি আবার নিজেকে দাবি করছেন পুলিশের বউ। এবং পুলিশের বউয়ের মাধ্যমে আমরা কত কি ট্রেনিং দেখলাম। পুলিশের বোমা ছোড়া, পুলিশের রীতিমতো আগ্নেয়াস্ত্র ধরা, এবং পুলিশ বউয়ের সৌজন্যে তার পুলিশ কর্তা যে বিখ্যাত সেই M5 গান সেটা ফায়ারিং করছে, সেই দৃশ্য আমরা আজকে বাংলার মানুষকে দেখাবো। স্যালুট টু রিলস মামুনি, পুলিশের বউ। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কতকেই না দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক খুললেই রিলস মামুনিদের দাপট আপনারা একেবারে দেখে নিয়েছেন। কারো পোশাক আছে, কারো পোশাক নেই, কেউ পোশাক খুলছে। সারা দিন ফেসবুক খুললেই রিলস মামুনিদের দৌরাত্ম আপনি চান বা না চান আপনাকে দেখতেই হবে। কেউ অকারণে নাচানাচি করছে, কেউ ট্রেনে নাচছে, কেউ বাসে নাচছে, কেউ রাস্তায় নামছে, কারো শাড়ি খুলে যাচ্ছে, আপনারা দেখে অভ্যস্ত। কিন্তু আপনারা কখনো রিলস মামুনিদের, বিশেষ করে পুলিশের বউয়ের পুলিশ ট্রেনিং এর ভিডিও দেখেছেন? আজকে আমার নজরে পড়লো একটা প্রোফাইল, দেখতে দেখতে হঠাৎ চলে এলো, যা হয় ফেসবুকে। প্রোফাইলটা দেখলাম প্রিয়াঙ্কা বর্মন বলে একজন ভদ্র মহিলা, প্রিয়াঙ্কা বর্মন, এবং তিনি তার প্রোফাইলে দেখলাম তার হাজব্যান্ডের সঙ্গে ছবিও দিয়েছেন। যেটুকু চেক করে দেখতে পারলাম তার হাজব্যান্ডের নাম হচ্ছে রঞ্জন বর্মন। সম্ভবত তিনি পুলিশে কাজ করেন। ড্রেস ফ্রেস দেখে আমি যেটুকু বুঝতে পারছি, পুলিশ কর্তারা বলতে পারবে, কলকাতা পুলিশের কমান্ডো হবেন। তো এই কলকাতা পুলিশের কমান্ডো রঞ্জন বর্মন, তার বউ প্রিয়াঙ্কা বর্মনের হাত ধরে আমরা আমার বহুদিনের স্বপ্ন পুলিশের ট্রেনিং দেখতে পেলাম। দেখুন ভালো করে, পুলিশ কিভাবে অস্ত্রের ট্রেনিং করে এবং পুলিশ কিভাবে বোমা ছোড়ার ট্রেনিং করে, ভালো করে দেখুন। এরকম গোপন ভিডিও আপনারা এর আগে কোনোদিন দেখেছেন বলে আমার মনে হয় না। পুলিশের গোপন ট্রেনিং দেখুন, একেবারে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ওটা হাতের ওজন তারিখগুলো দেখতে পাচ্ছি। প্রিয়াঙ্কা বর্মন আবার হেডিক দিয়েছেন, বৃষ্টির মধ্যে বর্মশাই ট্রেনিং শিখাচ্ছে, বিধাননগর কলকাতা। এটা 15 তারিখের ভিডিও, মানে আজকের ভিডিও, 5-6 ঘন্টা আগের ভিডিও। গ্যাস ফায়ারিং এর ভিডিও আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের ভিডিও। দেখুন পুলিশ কিভাবে গ্যাস ফায়ারিং করে, দেখে নিন ভালো করে, আগে কোনোদিন দেখেননি। 13 তারিখের ভিডিও, ওখানেও বর্মশাই ট্রেনিং করাচ্ছে, প্রিয়াঙ্কা বর্মন লিখেছেন। সবচেয়ে বড় কথা, ড্রেস দেখে মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত, কলকাতা পুলিশের কমান্ডো। এবং যেভাবে কলকাতা পুলিশের কমান্ডো কখন কখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, দুপুরে বেরোচ্ছেন, যেভাবে ভিডিও পোস্ট হচ্ছে, আমার খুব আশঙ্কা লাগছে যে এই কলকাতা পুলিশের কমান্ডো যদি সত্যি ইনি হন, তাহলে তো এনার নিরাপত্তার ক্ষেত্রেও বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, ইনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। একজন কলকাতা পুলিশের কমান্ডো বা কিসে চাকরি করেন আমি জানি না,
ড্রেস দেখছেন আপনারা, ইনি যদি কলকাতা পুলিশেই কাজ করেন বা কোনো কমিশনারেটে কাজ করেন, বিধাননগরে পোস্টিং মনে হচ্ছে, ইনি যদি সত্যি কমান্ডো হন আর প্রতিদিন দুপুরবেলা ওই এক টাইমে যদি এনার স্ত্রী ছবি আপলোড করেন যে বরমশাই ডিউটিতে যাচ্ছে, বরমশাই ডিউটিতে যাচ্ছেন, তাহলে তো এর নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে? আমি কলকাতা পুলিশের কর্তাদের, যদি এই প্রতিবেদন কেউ দেখে থাকেন, তাহলে কলকাতা পুলিশের কর্তাদের বলবো যে এভাবে কলকাতা পুলিশের গোপন ট্রেনিং দেখানো এবং একজন পুলিশ অফিসার বা কমান্ডো যাই হন না কেন তিনি কখন বাড়ি থেকে বেরোচ্ছেন, এটা তো তার জীবনের ক্ষেত্রেও সমস্যা এসে যেতে পারে। শুধু তাই নয়, এই যে প্রিয়াঙ্কা বর্মন তার হাজবেন্ড রঞ্জন বর্মনের MP5 যে বন্দুক গান, সেটার ফায়ারিং দেখাচ্ছেন। MP5 যে কোনো সাধারণ মানুষের MP5 চালানো এবং সেটা সম্বন্ধে জানা সম্ভবই নয়। দেখুন MP5 ফায়ারিং। আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি আমার স্বামী, কারণ আমার স্বামী ছাড়া শূন্য আমি। কলকাতা পুলিশের ট্রেনিং প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পুলিশেরই বইয়ের দৌলতে। অনেকে সাবধান করেছেন, অনেকেই সাবধান করেছেন। তার বিভিন্ন পোস্টের নিচে আমি একটা কমেন্ট দেখলাম, অনেকে কমেন্ট করেছেন, আজকাল পুলিশের ট্রেনিং কি এরকম খুল্লম খুল্লা হয়? বরমশাই পানিশমেন্ট খেয়ে যাবে ট্রেনিং, FB পোস্ট করছেন। সত্য দেবনাথ বলে একজন সাবধান করেছেন, দেখে তো মনে হচ্ছে পুলিশের ভিডিও, দয়া করে এইসব ভিডিও পোস্ট করবেন না, আমাদের অন্তরে আঘাত করে, আমরা চাই না বা আমাদের কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক, বিশেষ করে আর্মস এন্ড অ্যামুনিশন, ধন্যবাদ, দয়া করে এইসব পোস্ট করবেন না। অনেকেই তাকে শিক্ষা দিয়েছেন, শিক্ষিত করার চেষ্টা করেছেন, সচেতন করার চেষ্টা করেছেন। সোমনাথ পাল বলে একজন পোস্ট করেছেন, কিছু ভিউ পাওয়ার জন্য এইসব ভিডিও সরাবেন না, আপনি না জানলেও আপনার প্রতিদেবের জানা উচিত। কে কার কথা শোনে? পুলিশের বউ পুলিশের ট্রেনিং এর যে ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা। পুলিশ ট্রেনিং লোকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে, আমরা সাংবাদিক সেটা খবর করে আপনাদের দেখাতে পাচ্ছি। পুলিশ কিভাবে বোমা ছোড়ার ট্রেনিং দিচ্ছে, পুলিশ কিভাবে অস্ত্র চালানোর ট্রেনিং দিচ্ছে, পুলিশের কমান্ডো কিভাবে MP5 বন্দুক চালাচ্ছে। কি বলবেন আপনারা? কোন রাজ্যে বাস করছেন? পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আমলে সবকিছুই হতে পারে। এমন কিছু আশ্চর্যের বিষয় নেই যেটা তৃণমূল আমলে হতে পারে না। পুলিশ ট্রেনিং এ কাউকে ঢুকতে বাধা দেওয়া হয়, সাংবাদিকদের তো ডোন্ট অ্যালাউ। কিন্তু এবার পুলিশের বইয়ের সৌজন্যে সেই গোপন ট্রেনিং আমরা একেবারে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হিসাবে দেখতে পাচ্ছি। কি বলবেন আপনারা? পুলিশের ট্রেনিং তো দেখতে পেলেন, এরপর তো জানতে পারবেন পুলিশ ট্রেনিং এ কি কি শেখানো হয়, কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং তারপর 2.5 বছর পর লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া যায়, কি করে পুলিশ জাতীয় সড়কে বিকালের পর কিভাবে কোনো গাড়ির পাশে এসে হাত পাতে, কিভাবে পুলিশ শাসক দলের নেতাদের চামচাগিরি করে, সব এবার মানুষ দেখতে পাবে পুলিশের বইয়ের রিলস মামনির এই পুলিশের ট্রেনিং এর সৌজন্যে। কি বলবেন আপনারা? লোকে পরামর্শ দিয়েছে ভিডিওতে, তাতে ডোন্ট কেয়ার। কি এসে গেল? পুলিশের ট্রেনিং, আমার বর ট্রেনিং দিচ্ছে, আমি সেটা সোশ্যাল মিডিয়া ছাড়বো, রিলস করব, ভিউজ বাড়াবো, তাতে কি এসে গেল? বলার কি আছে? ঠিকই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দপ্তর, যা খুশি তাই করবে, আমার আপনার কি? তবে ভদ্রলোকের জন্য সত্যি কষ্ট হচ্ছে, এভাবে যদি ভিডিও পোস্ট করা হয় আমার প্রতিদেব ডিউটিতে যাচ্ছে, আমি জানি না কোনো রকম বড় কোনো ঘটনা ঘটলে এই প্রতিদেব কিন্তু টার্গেট হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা। অন্তত কলকাতা পুলিশের দেখা উচিত যে পুলিশের বউয়েরা কি কি পোস্ট করছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।